আজকের ডেটে যে কোনো চাকরির পরীক্ষা হোক, সেটা সরকারি বা কর্পোরেট বা প্রাইভেট যাই হোক, সেখানে বেসিক কম্পিউটার নলেজটা মাস্ট। সো আজকে আমরা সেরকমই কম্পিউটারের একটা স্পেশাল ক্লাস নিয়ে ভিডিওটা তৈরি করেছি, কারণ খালি চাকরি চাকরি করে লাফালে চাকরি হবে না ভাই। চাকরির জন্য উপযুক্তভাবে প্রস্তুতিও নিতে হবে। তাই সুন্দরভাবে আজকে কম্পিউটারের যে মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাটস কীগুলো, যেগুলো ইন্টারভিউতে ধরে বা রিটেন পরীক্ষায় আসে, তাই নিয়েই এই ক্লাসটা পরিচালনা করব। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, যেটা তোমার খুব কাজে লাগবে। আমরা পাই টু পাই প্রত্যেকটা শর্টকাট তার ফাংশন ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট বা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক, খুব প্রয়োজনীয় একটা টপিক। যে কোনো চাকরির পরীক্ষায় এই টপিক তোমাকে ক্লিক করতেই হবে, তাই ভিডিওটা মন দিয়ে দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. এবং প্রত্যেকটা পয়েন্ট বা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক, খুব প্রয়োজনীয় একটা টপিক। যে কোনো চাকরির পরীক্ষায় এই টপিক তোমাকে ক্লিক করতেই হবে, তাই ভিডিওটা মন দিয়ে দেখো। সো আমরা শুরু করছি আজকের টপিক, যেটা হচ্ছে শর্টকাট কিস। এবার শর্টকাট কি কেন? দেখো, এই কম্পিউটার যখন আমরা পরিমাণে ইউজ করি, তখন মাল্টিপল কি প্রেস করা বা এটা সেটা করতে অনেক টাইম, মাউস ক্লিক করতে টাইম বেড়ে যায়। তাই যদি শর্টকাট ওয়েতে আমরা কাজটা করতে পারি বা একসাথে একটা বাটন ইউজ করে কাজটা করতে পারি, অনেক সুবিধা হয়। সেখান থেকেই শর্টকাট কির ফাংশনটা এসছে, ফার্স্ট কাজ করার জন্য বা কমন কাজগুলো করার জন্য। বেসিক যে আমরা কমান্ডগুলো ইউজ করে থাকি শর্টকাট কির মধ্যে Ctrl+A, এতে কি ফাংশন হয়, আমরা পুরো স্ক্রিন বা পুরো কন্টেন্টটাকে সিলেক্ট করি। সব পুরোটাকে সিলেক্ট করার জন্য Ctrl+A, যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে ডিসপ্লে, আমরা Ctrl+A ইউজ করে থাকি। Ctrl+S প্রেস করলে কি হয়, সেভ হয়ে যায়। কোনো কন্টেন্ট, কোনো কিছু সেভ করার জন্য আমরা Ctrl+S ডিরেক্ট যদি প্রেস করি, সেভ হয়ে যায়। আমাকে আলাদা করে ফাইলের মধ্যে সেভ খুঁজে বের করে সেভ করতে হয় না। Ctrl+P করে প্রিন্ট। তুমি ধরো প্রিন্ট করতে চাইছো, সেটাকে প্রিন্ট করার জন্য Ctrl+P আমরা ইউজ করে থাকি। ক্লিপবোর্ডে Ctrl+C আমরা যখন করি, এটা কপি হয়, Ctrl+X কাটে। পার্থক্য কি? Ctrl+C যদি করো, যেই কন্টেন্টটাকে তুমি কপি করছো সেটা অ্যাজ ইট ইজ থেকে যায়, বাট Ctrl+X করলে সোর্সে যেই কন্টেন্টটা থাকে সেটা ডিলিট হয়ে তোমার ক্লিপবোর্ডে এটা সেভ হয়ে থাকে। Ctrl+V করলে সেভ হয়ে যায়। অ্যাকশন কন্ট্রোল জন্য আমরা কি ইউজ করি, Ctrl+Z। এতে কি হয়, আনডু হয়, মানে পূর্ব অবস্থায় ফিরে আসে। আর Ctrl+ওই করলে রিডু হয়ে যায়। Ctrl+Y করলে রিডু, মানে পুরোনো অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, ব্যাক ফরওয়ার্ড। ঠিক আছে, চলো নেক্সট। উইন্ডোজ নেভিগেশনের জন্য আমরা কি করি, Ctrl+Tab ইউজ করলে আমরা দুটো অ্যাপের মধ্যে সুইচ করতে পারি। আবার Win+D করলে আমরা ডেস্কটপ শো আপ হয়। আবার Win+E করলে ফাইল এক্সপ্লোজার আমরা পাই। Win+I করলে সেটিংস পেয়ে যাই। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবো। আরও কয়েকটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং, Ctrl+Shift+Escape, এটা ইউজ করলে কি আমরা ডিরেক্ট টাস্ক ম্যানেজারে পৌঁছে যাই। আবার Ctrl+R করলে আমরা রান ডায়ালগে চলে যাই। আবার Win+L করলে লক পিসি হয়ে যায়। এগুলো একদম ইম্পর্টেন্ট শর্টকাট কি, ভালো করে বুঝবে। Ctrl+F4 যদি করো, ক্লোজ অ্যাপ হয়ে যায়। সো ধরো একটা অ্যাপ খোলা আছে বা একটা উইন্ডো খোলা আছে, তুমি বন্ধ করতে চাইছো, Ctrl+F4 মারো, একবারে বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সময় বেঁচে যাবে। MS ওয়ার্ড ফরম্যাটিংয়ের জন্য Ctrl+V যদি আমরা ইউজ করি, তাহলে লেখাটা বোল্ড হয়ে যায়। আবার Ctrl+I করলে ইটালিক হয়ে যায়। Ctrl+U করলে আন্ডারলাইন হয়ে যায়। ওয়ার্ড নেভিগেশনে Ctrl+হোম যখন করি, তখন স্টার্ট অফ ডকুমেন্টের শুরুতে চলে যাই। আবার Ctrl+N করলে নিউ ডকুমেন্ট চলে আসে। Ctrl+N করলে এন্ড অফ ডকুমেন্টে চলে আসে। তাই আমরা এইভাবে খুব তাড়াতাড়ি আমাদের শর্টকাট কির মাধ্যমে আমাদের কাজটাকে ত্বরান্বিত করতে পারি। Ctrl+F করলে আমরা খুঁজে বের করতে পারি বা ফাইন্ড আউট করতে পারি। অন্যদিকে Ctrl+H করলে রিপ্লেস হয়ে যায়। সো এগুলো এডিটিং টুল অ্যাকচুয়ালি। এক্সেলের জন্য আমরা যখন Ctrl+Shift++ ইউজ করি, আমরা নতুন সেল বা রো ইনসার্ট করতে পারি। Ctrl+- ইউজ করলে কোনো সেল বা রোকে ডিলিট করতে পারি। ডেটা এন্ট্রির জন্য F2 এডিট অ্যাক্টিভ সেল।
আবার কন্ট্রোল প্লাস ইউজ করলে ইনসার্ট ডেট তারিখ হয়ে যায়, আবার কন্ট্রোল প্লাস শিফট প্লাস করলে ইনসার্ট টাইম হয়ে যায়, সময় ইনসার্ট করতে পারো। এক্সেলে আরও কি আছে, কন্ট্রোল প্লাস অ্যারো। তো এতে কি হয়, তুমি মুভ টু এজ, এক প্রান্তে যাওয়ার জন্য এটা ইউজ করা হয়। অন্যদিকে কন্ট্রোল প্লাস পেজ আপ অথবা পেজ ডাউন ইউজ করলে আমরা দুটো এক্সেল শিটের মধ্যে সুইচিং করতে পারি, এটা বা ওটা সেভাবে সুইচিং করতে পারি। নেক্সট দেখো, ওয়েব ব্রাউজারে যখন কন্ট্রোল প্লাস টি ইউজ করছো নতুন ট্যাব খুলে যাচ্ছে, আবার কন্ট্রোল প্লাস ডাব্লিউ হলে ক্লোজ ট্যাব হয়ে যাচ্ছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি হলে রিওপেন ট্যাব হচ্ছে, F5 রিফ্রেশ হয়ে যাচ্ছে, আর কন্ট্রোল প্লাস ডি করলে বুকমার্ক হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা কাজটা করতে পারি। এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, পরীক্ষায় তাহলে স্যার কীভাবে ভালো রেজাল্ট করব? দেখো, প্র্যাকটিস করো। কম্পিউটারটা পুরো প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস না করলে ভুলে যাবে। বাড়িতে কম্পিউটার নেই, বন্ধুর কম্পিউটার ধার করো। বন্ধুর কম্পিউটার নেই, সাইবার ক্যাফেতে কিছু পয়সা দিয়ে প্র্যাকটিস করো। কম্পিউটার নলেজটা মাস্ট। আর তোমরা জানো আমরা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব দেওয়ার ব্যাপারে নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গলে। সেই চাকরি পেতে হলে কম্পিউটার নলেজ তোমার লাগবেই। তাই প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। মনোসংযোগ রাখো। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এদিকে উইন্ডোজটা বেসিক লেভেলে শিখে রাখো। আর যদি ভালো চাকরি পেতে হয় অ্যাডভান্স এক্সেলটা একটু দেখে রাখো। সব কিছুই আমাদের ক্লাসে করানো হয়। স্ট্র্যাটেজি, কৌশল, সেভ সেকেন্ডস উইথ শর্টকাটস। যখন কাজ করছো তখন শর্টকাট ইউজ করে টাইমটা সেভ করো। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একদিকে যেমন তোমাদের চাকরির আপডেট দিই, সেই চাকরিগুলো পাওয়ার জন্য যা যা শিক্ষা প্রয়োজন সেটাও প্রোভাইড করি, এবং কিছু কিছু ক্ষেত্রে হাতে ধরে চাকরির ব্যবস্থা করে দিই। আমরা এমন একটা ট্রেনিং বা কোচিং সেন্টার যাদের নিজস্ব অন্য কোম্পানির আছে, যাদের আন্ডারে আমরা বিভিন্ন প্রজেক্ট করি, সেই প্রজেক্টে আমাদের ছেলে মেয়েদের ডিরেক্ট রিক্রুটমেন্ট দিতে পারি। তাই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। আরও যদি বেটার সাপোর্ট পেতে চাও আমাদের ট্রেনিং কোর্সে ভর্তি হতে পারো। তোমাদের সাফল্যই আমাদের সাফল্য। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।